পর্দা কখন করতে হয়, নারীদের ক্ষেত্রে এবং পুরুষদের ক্ষেত্রে কখন পর্দা করা শুরু করবে? ইসলামী শরিয়াতে প্রাপ্তবয়স্ক অপ্রাপ্তবয়স্কের একটি বিধান আমাদের জানা রয়েছে। ছেলেদের মধ্যে মেয়েদের মধ্যে বয়সের কারণে, খাবারের কারণে, এলাকার কারণে বিভিন্ন সময় এদিক সেদিক হয়ে থাকতে পারে। সে কারণে যখন আমরা বলে থাকি শরিয়ার পরিভাষে যখন বালেগ বলে থাকি, আর বাংলায় যদি এটাই করতে চাই প্রাপ্তবয়স্ক যখন হবে, প্রত্যেকটি প্রাপ্তবয়স্ক নরনারীর উপর পর্দা ফরজ। যদি এক বাক্যে আমরা মোটা দাগে বলতে চাই, প্রত্যেকটি প্রাপ্তবয়স্ক নরনারীর উপর, যারা প্রাপ্তবয়স্ক, যারা বালেগ হয়েছে, বালেগা হয়েছে, প্রাপ্ত এবং প্রাপ্তা, সকলের জন্য আমাদের জন্য পর্দা করা মানে ফরজ। শারীরিক গঠন দেখলেও তো বোঝা যায় আর কি, বিশেষ করে এটার তো বালেগ হওয়ার তো কিছু নিঃসন্দেহে কিছু আলামত রয়েছে, আলামা জি। বর্ণনা করা হয়েছে। সেই আলামাগুলো থাকবে এবং সেটা মহিলাদের জন্য কিছু আলামত রয়েছে, পুরুষদের জন্য নির্ধারিত কিছু আলামত রয়েছে। এই আলামতগুলো যখন বহিঃপ্রকাশ ঘটবে, তখন থেকেই যখন মনে হবে যে সে প্রাপ্তবয়স্ক, নামাজ ফরজ হওয়ার যে বিধানগুলো রয়েছে ইসলামী শরিয়ার, তার মানে হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত যেভাবে ফরজ, একটি অনুরূপ একটি ফরজ হচ্ছে পর্দা। আমরা শুধু মনে করি আমাদের জন্য নামাজ, কিন্তু রোজা, এটাকে হজ, শিথিল করার কোনো সুযোগ আছে না, কিনা? শিথিল করার কোনো সুযোগ নাই। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা তাকফুরুনা বিবাদ। বিবাদ। তোমরা কি কোরআনের কিছু অংশকে মেনে নিবে আর কিছু অংশ তোমাদের জন্য যেটা প্রয়োজন বা সুবিধা সেটাকে মেনে নিবে, আর যেটা তোমাদের জন্য প্রয়োজন না বা তোমাদের জন্য অসুবিধা হচ্ছে সেটাকে তোমরা পরিত্যাগ করবে? এই বিধান ইসলাম দিয়েছে সকলের ক্ষেত্রে। আমাদেরকে এই পর্দা একটি ফরজ বিধান। আমাদের দুর্ভাগ্য হচ্ছে উপমহাদেশে বা আমাদের বাংলাদেশটাতে পর্দা যে একটি ফরজ, আমাদের অনেক ইসলামিক ফ্যামিলিতে যারা ইসলামের কথা বলছি, ইসলামের আওয়াজ দিচ্ছি, ইসলামের জন্য বিভিন্ন সময় সুপারিশ করছি, ফ্যামিলিগুলোকে ইসলামী দাবি করছি, সেই ফ্যামিলিগুলোর মধ্যে নামাজ রোজার প্রচলনটা আছে। অনেক ফ্যামিলিতে তাহাজ্জুদি নামাজ পড়ছি আমরা, কিন্তু পর্দার বিধানটা যখন দেখতে যাচ্ছি, সে তার শালিকার সাথে দেখা করছে, সে তার দুলাভাইয়ের সাথে ঠিক মতো দেখা করছে, সে পরপুরুষের সাথে দেখা করছে, খালাতো বোন, মামাতো খালাতো বোন, বোনদের ফুফাতো সাথে। বোন, সবার সাথে। এটা তো মনে হচ্ছে এই বিধানটা মনে হয় খালাতো বোন আর মামাতো ভাইদের জন্য নাই মনে হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে। কিন্তু আসলেই একেবারে ইসলাম বলে দিয়েছে কার কার সাথে দেখা করার সুযোগটা আছে। এর বাইরে 14 জন। এই 14 জন, এর বাইরে অন্য সকলের ক্ষেত্রে সকলকেই আমাকে পর্দাটা বিধানটা পালন করতে হবে। দেখুন, আমি পর্দার বিধানের সাথে একটু ছোট্টভাবে বলতে চাই, যে জিনিসটা যত মূল্যবান সেই জিনিসটা তত, যেমন আমার কাছে বাসায় যদি স্বর্ণের একটি টুকরো থাকে বা হীরার একটি টুকরো থাকে, আমি সেটা নিঃসন্দেহে যেই সেলফটা জুতোর সেলফ সেখানে কিন্তু সেটাকে রাখি না, অথবা দরজার বাইরে যেখানে যে কোনো নর্মাল কোনো জায়গায় রাখি না। মর্যাদাপূর্ণ জায়গায় একটু, যেখানে নিরাপদ জায়গা, চাবিটা একটু দূরে রাখতে হয়। ঠিক তেমনিভাবে ইসলাম নারীকে দিয়েছে মর্যাদা, সম্মান। এই সম্মান দিতে গিয়ে ইসলাম মনে করে যে তাদেরকে যদি এই আবরিত অবস্থায় রাখা যায়, সেটা হচ্ছে তাদের প্রতি সম্মান এবং মর্যাদার প্রতীক। এখন আমরা কেউ কেউ মনে করছি পুরুষটা যেহেতু মুখ খুলে, তাহলে আমাকেও মুখ খুলে দিতে হবে, এটা আমরা মনে করছি। কোরআন সুন্নাহ যেটা বলেছে, মান আহাক্কা বিহুসনি সাহাবাতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে আমার কাছে সবচেয়ে বেশি সদাচার পাওয়ার যোগ্য কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কলা উম্মুকা, তোমার মা। জিজ্ঞাসা করে তারপরে কে? কলা উম্মুকা। তারপরে কে? কলা উম্মুকা। কলা সুম্মা মান? কলা উম্মুকা। এইভাবে 3 বার বলার পর চতুর্থবার বলেছেন কলা আবুকা। তার মানে হচ্ছে 100 নাম্বার যদি দিয়ে থাকে, ইসলাম কিন্তু নারীকে দিয়েছে 75, পুরুষকে দিয়েছে 25। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের জাতিকে অত্যন্ত সম্মানিত করেছেন। দেখুন, যেই সময়ে পর্দার বিধানটা আসলো, এর আগে কি হতো? জাহেলি সমাজে ওয়াদুল বানাত হতো, নারী জাতিকে জীবন্ত প্রচিত করা হতো। কতটুকু নির্মম ছিল। আর ইসলাম এসে, আমার নবী এসে, বিশ্ব নবী এসে, রাহমাতুল্লিল আলামিন এসে সেটাকে ওয়াদুল বানাত থেকে নারী জাতিকে মর্যাদা দিয়ে সেখানে মায়ের জাতিতে পরিণত করলেন, এবং মর্যাদা দিয়ে 100-র মধ্যে 75 দিয়ে গেলেন। আর এখন সেই মায়ের জাতিরা মনে করছে কোন কোন জায়গায় যে আমাদেরকে মনে হয় আবরিত রেখে, আমাদেরকে ঘরের মধ্যে মনে হয় আবরিত করা হচ্ছে বা ডেকে রাখা হচ্ছে, সীমাবদ্ধ করে রাখা হচ্ছে।